এবং আমরা মনে করি দেশ ভাগও হতো না। অতএব নেতাজি সুভাষচন্দ্র বসুর তার যে স্বপ্ন, সেই স্বপ্ন অনেকটাই অধরা রয়ে গেছে। তার জন্য কাজ করতে হবে, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। এবং তার কাছে দেশ ও মাতৃকাই ছিলেন তার চেয়ে সবচেয়ে বড়, তার কাছে সব কিছু বলা যেতে পারে আরাধ্য দেবী। স্বাভাবিকভাবে নতুন প্রজন্মকে জানানোর কাজ আমাদের। আমি প্রতি বছর রেড রোডে করি, তা আমি মনে করলাম বাসভবনে আসা উচিত। তাই যিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে আমরা সহস্রাধিক মানুষ, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মানুষ, জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে এসে মাল্যদান করলাম। ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম, ওনার ব্যবহৃত গাড়ি দেখলাম, ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন ডক্টর সুগত বসু সহ তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন। এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে। তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়, সরিয়ে দেয়। কারণ মুখ্যমন্ত্রী অনেক সময় আসেন দুপুরবেলা, কোনো কোনো বছর আসেন না। তা ওনারা বললেন যে আপনি ঠিক করেছেন, ঠিক জায়গায় এসেছেন। এই যে সৌজন্য, জানানো হয়, শ্রদ্ধা জানালেন, সেই মালাটা ফেলে দেওয়া, এটা কতটা করে রেড রোডে করে, তো দিয়ে স্যানিটাইজ করে। এটা তো রিপিটেড অফেন্স, সবসময় করে থাকে। পিডাব্লিউডি ওখানে আমি লোক রেখে দিতাম। আমরা চলে আসার পরে 15 মিনিট পরে ওই মালাগুলো ফেলে দিত, দিয়ে স্যানিটাইজ করতো। যেহেতু দুপুরের দিকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কোনো কোনো বছর আসেন, কোনো কোনো বছর অন্য জায়গায় থাকেন, তা তিনি আসেন, সেই জন্য করতো। এ তো জাতীয় নায়ককে কার্যত অপমান। এরা সব করে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ায়, যারা আর্মির প্রতি কোশ্চেন তোলে, যারা অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলে, যারা এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলে, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলে, তারা সবই করতে পারে। কারণ তারা আসমানকে আকাশ বলতে শেখাচ্ছে, জলকে পানি বলতে শেখাচ্ছে, বাবাকে আব্বা বলতে শেখাচ্ছে। এরা আরবি সংস্কৃতি এখানে আনতে চায়, ভারতীয় সংস্কৃতির সঙ্গে এরা থাকে না। দাদা, এটা ভবানীপুরের মাটি এবং রাজ্যের মাটি। সুভাষচন্দ্র বোস ইয়াং জেনারেশনের আইকন, সবারই আইকন। আজকের দিনে এই ভবানীপুরে দাঁড়িয়ে আপনি কি শিল্পের বার্তা, কর্মসংস্থানের বার্তা এবং নতুন প্রজন্মকে নতুন কোনো বার্তা দিতে চান? না, বার্তা কিছু নেই। সকলে জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি হতো এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ না চলে যেত, আজকে দেশ অন্য জায়গায় চলে যেত। মোদিজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করার। আমি আশা করি ধীরে 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 ভারত বিশ্বগুরুতে পরিণত হবে। যেমন ভারত 12তম অর্থনৈতিক স্থান থেকে আজকে 4র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে, এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি বলেছেন এটা আমাদের সকলের দুর্ভাগ্য যে অন্তর্ধানের এত বছর পরও কোনো কিনারা হলো না। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছেন। এসব কথা বলে তো লাভ নেই, এসব কথা বলে লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। এখন সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি। এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। সারাদিন ভবানীপুরে আমি এখান থেকে একটি ভবানীপুরের সরস্বতী পুজোয় যাব, প্রদীপ জ্বালাবো। সেখান থেকে স্বপন দাশগুপ্তর বাড়িতে পুষ্পাঞ্জলি দেব, দিয়ে আমি আমার বিধানসভা কেন্দ্র বা পূর্ব মেদিনীপুরে আমাকে বিকালে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। আজকে একাধারে বাগদেবী, শ্বেতশুভ্র দেবী, বিদ্যার দেবীর পুজো, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। দুটো মিলিয়ে এক জায়গায় আটকে থাকা যাবে না। কিন্তু শুরুটা করলাম প্রাতঃস্মরণীয় ভারতরত্নকে প্রণাম করে। ধন্যবাদ জানাই তার পরিবারের বংশধরদের, যারা বাড়িতে প্রবেশ করার সুযোগ দিলেন এবং আমার আজকে একটা অমূল্য প্রাপ্তি হলো।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত গাড়ি, সেই গাড়ি আজকে আমি দর্শন করলাম, একটা ছবি রাখলাম। এটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট। গতকাল তৃণমূলের সোশ্যাল মিডিয়া থেকে আর না। আপনাকে আক্রমণ করা হয়েছে শিশির কুমার অধিকারী, কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।